হ্যাঁ, দলীয় প্রধানের দায়িত্ব ছিলেন, কিছুটা চাপমুক্ত লাগতেছে কেন? না, এটা আসলে ঠিক যে কথাটা আগে একটু বলছিলাম যে বাস্তবত সরকারের দায়িত্ব পালন করাটা একটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, মানে সময়ের ব্যাপার আর কি, মানে এটা সময় সাপেক্ষ না, সময়ের ব্যাপার। জুলাই জাতীয় সনদ নিয়ে তো কোনো বিতর্ক আমরা দেখছি না। জুলাই জাতীয় সনদের বিষয় নিয়ে বরং যে যে স্বাক্ষর করা হয়েছিল সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করাটাই মূল ফোকাসের জায়গা ছিল। গণসংহতি আন্দোলনের একটা নীতিগত অবস্থান ছিল যে দলের প্রধান যদি কখনো সরকারে যোগ দেন তাহলে তিনি দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন না। তো সেই নীতিগত অবস্থানটা আমরা এখন বাস্তব রূপ দিচ্ছি যে আমরা যেহেতু দলীয় প্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করছিলাম এবং দলীয় প্রধানের দায়িত্ব পালনকালীন অবস্থা আমরা সরকারে যোগ দিয়েছি, এই দলীয় প্রধানের দায়িত্ব এটা আমরা ছেড়ে কিছুটা সাংগঠনিক প্রস্তুতি নিতে হয়েছে। আমরা আসলে কার্যত ইলেকশনের পরপরই এই নীতি কার্যকর করেছি, কিন্তু এটা ঘোষণা দিতে কিছুটা দেরি করেছি কারণ আমাদের নিজস্ব সাংগঠনিক কিছু প্রস্তুতির বিষয় ছিল এবং আমাদের দলের আগামী 8 মে বিশেষ সাংগঠনিক সম্মেলন হবে যেখানে আমাদের নতুন আবার কমিটি পুনর্গঠিত হবে এবং তবে সেই সময় পর্যন্ত বিদ্যমান কমিটিতে আমাদের দলের অন্যতম সিনিয়র সদস্য, আমাদের রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য এবং দীর্ঘদিনের এই দেশের কৃষক আন্দোলনের সাথে যুক্ত নেতৃত্বদানকারী ব্যক্তি দেওয়ান আব্দুর রশিদ নীলু, তিনি আমাদের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন। আমাদের নির্বাহী সমন্বয়কারী আছেন, রাজনৈতিক পরিষদের সদস্য আছে, আমিও রাজনৈতিক পরিষদের সদস্য। আসলে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের সম্মেলন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করে, রাজনৈতিক পরিষদ নির্বাচন করে এবং তারপরে প্রধান সমন্বয়কারী এবং নির্বাহী সমন্বয়কারী নির্বাচন করে। ফলে রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে আমরা আগেই নির্বাচিত হয়েছি এবং তারপরে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব প্রাপ্ত হয়েছি। কাজেই প্রধান সমন্বয়কারীর দায়িত্ব ছেড়ে দিলে রাজনৈতিক পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আমাদের যে অবস্থান সেটা বহাল থাকে। হ্যাঁ, দলীয় প্রধানের দায়িত্ব ছিলেন, কিছুটা চাপমুক্ত লাগতেছে কেন? না, এটা আসলে ঠিক যে কথাটা আগে একটু বলছিলাম যে বাস্তবত সরকারের দায়িত্ব পালন করাটা একটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, মানে সময়ের ব্যাপার আর কি, মানে এটা সময় সাপেক্ষ না, সময়ের ব্যাপার। যে মানে আপনার সেখানে তো একটা নির্দিষ্ট সময় দিতে হয়, প্লাস কাজের চাপটা অনেক বড় থাকে। সেই দিক থেকে আবার যখন দলের দায়িত্বও থাকে এবং সেটা অনেক সময় দেখা যায় যে দুটোর কাজের সমন্বয় করাটা কঠিন হয়ে পড়ছে, সেইটাও একটা বড় ফ্যাক্টর ছিল আর কি। যে বাস্তবত এই ডিভিশন অফ লেবারটা দরকার আছে, বিশেষত আমাদের মতো যে সংগঠনগুলো এখনো বিকাশমান, তাদের যে মানে শ্রম বিভাজনের জন্য নেতৃত্বের যে মানে মনোযোগ সেইগুলো কিংবা আমার যথেষ্ট নেতৃত্ব থাকা, সেগুলো অনেকগুলো বিষয় ফ্যাক্টর জড়িত আছে। তো সেদিক থেকে ধরেন এখন কিছুটা তো দায়িত্বের জায়গায় হয়তো বাস্তব দায়িত্ব কিংবা কাজের ক্ষেত্রে একটা বিভাজন হয়তো হচ্ছে, কিন্তু যাকে বলে যে মানসিকভাবে আপনি একটা দল যে দায়িত্ব বোধ করেন সেটা থেকে তো আসলে কি বলে যে রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নেই। জুলাই জাতীয় সনদ নিয়ে তো কোনো বিতর্ক আমরা দেখছি না। জুলাই জাতীয় সনদের বিষয় নিয়ে বরং যে যে স্বাক্ষর করা হয়েছিল সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করাটাই মূল ফোকাসের জায়গা ছিল। সেখানে বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট আছে এবং ওখানে তো পরিষ্কারভাবে এই বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছিল যে জুলাই জাতীয় সনদ মানে বিভিন্ন বিষয়ে আমাদের যে যাদের পার্থক্য হচ্ছে সেটা নোট অফ ডিসেন্ট আকারে থাকবে।